টুর্নামেন্টে পাকিস্তানের প্রথম ম্যাচ ওমানের সঙ্গে। নামে ভারী এগিয়ে থাকা সালমান আঘারে এই ম্যাচে ছিল ফেভারিট। তবে ভারতের সঙ্গে ম্যাচের আগে নিজেদের শক্তিমত্তা জানান দেওয়ার বড় সুযোগই ছিল এই ম্যাচ। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত পাকিস্তানের। সেই অর্থে রান বন্যা কিংবা বড় স্কোরের ম্যাচ দেখারই প্রতীক্ষা ছিল সবার। তবে ম্যাচের দ্বিতীয় বলেই এলবিডব্লিউতে ফেরেন ওপেনার সায়েম আইয়ুব। কাজ হয়নি রিভিউ নিয়েও। পাওয়ার প্লেতে সে অর্থে রান ওঠাতে পারেননি মোহাম্মদ হারিস ও সাহিবজাদা ফারহান জুটি। তবে ষষ্ঠ ওভারে ৩ বাউন্ডারির বদলে ৪২ রান ওঠে পাওয়ার প্লেতে। সাহিবজাদা দেখে শুনে খেলেও ব্যাটের গতি বাড়াতে থাকেন হারিস। ৩২ বলে পূরণ করেন টি-20তে নিজের প্রথম 50, যদিও এর আগে একটি সেঞ্চুরি রয়েছে তার। পাকিস্তানের ইনিংসকে ঘুরিয়ে দেন তিনি। ৪৩ বলে ৬৬ রানের ইনিংস খেলেন মোহাম্মদ হারিস। রুচি চানাচুর অরিজিনাল মিক্স, চানাচুরের আসল স্বাদ। তবে এরপর ওমানের আমির কালিম এসে ৩ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘোরান নিজেদের দিকে। প্রথম ওভারে ৩ বাউন্ডারি খাওয়া আমির পরের ৩ ওভারে দেন একটি মাত্র ৪ আর উইকেট নেন ফারহান, হারিস ও সালমান আঘার। এরপর ফখর জামান ও নওয়াজের ক্যামিও ইনিংসে ৭ উইকেট হারিয়ে ১৬০ রান করে পাকিস্তান। বোলিংয়ে পাকিস্তানের ৭ ব্যাটারকে ফিরিয়ে আমির ফয়সালরা কিছুটা খেল তো দেখিয়েছিলেন, তবে ব্যাট হাতে পাকিস্তানের সামনে দাঁড়াতেই পারেনি তারা। দ্বিতীয় ওভারেই প্রথম ব্রেক থ্রু দেন সায়েম আইয়ুব। এরপর ধারাবাহিকভাবেই উইকেট হারায় ওমান। আমির কালিম, হামাদ মির্জা ও শাকির আহমেদ ছাড়া ডাবল ডিজিটেই যেতে পারেনি ওমানের কেউ। পাকিস্তানের সায়েম আইয়ুব, সুফিয়ান মুকিম ও ফাহিম আশরাফ নেন ২টি করে উইকেট। শাহিন শাহ আফ্রিদি আর আবরার আহমেদ নেন ১টি করে। ১৬.৪ ওভারে মাত্র ৬৭ রানে অল আউট হয় ওমান। ৯৩ রানের বড় জয়ে এশিয়া কাপ শুরু করল পাকিস্তান। জুহাইরা মৌ, টেস্ট স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.